আসসালামু আলাইকুম। হ্যালো ইউটিউবার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যাই হোক, আমরা যারা ইউটিউবার তাদের একটা মেজর প্রবলেম হচ্ছে যেখানে সেখানে যে কোনো বিশেষ কাজে আমাদের ইউটিউবটা লগ ইন করতে হয় কিংবা ইউটিউবের কাজ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ডিভাইস থেকে করতে হয়। আর একটা প্রবলেম হলো যখন আমাদের ইউটিউব চ্যানেলগুলো বড় পর্যায়ে চলে যায়, হ্যাকাররা আমাদের চ্যানেল হ্যাক করতে চায়। নতুন থেকে পুরাতন যত ইউটিউবার আছেন, আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট। আজকে আমি এমন একটি ট্রিক্স শেখাবো যেটি করলে আপনার ইউটিউব চ্যানেল আর সারা জীবনেও হ্যাক হবে না। যদি আপনার কম্পিউটার কিংবা স্মার্টফোন হ্যাক হয়ে যায় তবু আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হবে না। অনেক আগে আপনাদেরকে আমি ইউটিউবের 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করবেন সেটি দেখিয়েছিলাম, কিন্তু আপনার ডিভাইস যদি হ্যাক করে ফেলে সেক্ষেত্রে কুকিজ তাদের কাছে যায়, সেক্ষেত্রে আর 2 স্টেপ ভেরিফিকেশন কোডটা আমাদের কাছে আসে না। সেই ক্ষেত্রেও আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আজকে আমি যে সেটিংটা আপনাদেরকে দেখাবো, এই একটি সেটিং অন করলে ফুল ডিভাইস হ্যাক করলেও আপনার ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারবে না। তো চলুন ঝটফট দেখে নিই কি সেই সেটিং কিভাবে অ্যাক্টিভ করব। আপনি প্রথমে ওই ইউটিউব চ্যানেলটাতে আসবেন যেটা সিকিউরিটি চাচ্ছেন। তো এই চ্যানেলে আসবো, ইউটিউবে লগ ইন করবো। করার পর আমাদের চ্যানেলের প্রোফাইল আইকন এখানে ক্লিক করব। এখান থেকে ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করব। ওকে, ডান। এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব। ওকে, আমরা আমাদের চ্যানেল কাস্টমাইজ পেজে চলে আসছি। এখান থেকে তবে সেটিংয়ে আমি সেটিংয়ে আসলাম। সেটিং থেকে আসবো পারমিশনে আসলাম। এই পেজে আসার পর আমরা ইনভাইট এখানে ক্লিক করব। আমরা একটা জিমেইল নির্বাচন করব, যেই জিমেইলটা দিয়ে আমরা সব সময় কাজ করি। যে কোনো ডিভাইসে ওই জিমেইলটা লগ ইন থাকলে আমাদের কোনো প্রবলেম হবে না। ডিভাইস হ্যাক হয়ে গেলেও যদি জিমেইলের অ্যাক্সেসও কেউ পেয়ে যায় তবুও আমাদের প্রবলেম হবে না। ওই রকম একটি জিমেইল এখানে আমি বসাবো। দেওয়ার পর নিচে দেখেন অ্যাক্সেস, তারপর আছে সিলেক্ট। এখানে আমরা এই ডাউন অ্যারো কিতে ক্লিক করব। এখানে আছে ম্যানেজার। আমরা যদি ওই জিমেলটাকে ম্যানেজার নিয়োগ দেই সেক্ষেত্রে সে আমার চ্যানেলের কি কি কাজ করতে পারবে দেখেন। এখানে সব কিছু করতে পারবে, পারমিশনও দিতে পারবে, অন্য কাউকে এনে নিয়োগও দিতে পারবে এবং আমার চ্যানেলের ভিডিও ডিলিট করতে পারবে, লাইভে যেতে পারবে। মানে আমি যা যা করতে পারছি অনার হিসাবে সে আমার অবর্তমানে পুরো কাজটাই করতে পারবে। যেহেতু আমি যে আমার চ্যানেল নিরাপদ থাকুক, কাজেই তো আমি চাবো না যে সে ম্যানেজার হয়ে যাক। এই জন্য আমি আসলাম এডিটরে। এখানে ম্যানেজার যা যা করতে পারবে এডিটর সবই করতে পারবে, শুধু পারবে না আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিলিট করতে এবং কাউকে নতুন করে নিয়োগ দিতে। ওকে, এটা আমার পছন্দ হয়েছে। কিন্তু নিচে দেখি এডিটর লিমিট, এখানে বলছে সেম পারমিশন অ্যাজ এডিটর বাট ক্যান নট ভিউ রেভিনিউ ডাটা। এখানে এডিটর যে কাজগুলো করতে পারবে এডিটর লিমিটও সবই করতে পারবে, শুধু সে আপনার চ্যানেলে কত ডলার ইনকাম হয়েছে এটা দেখতে পারবে না। এটা সুন্দর অপশন। নিচে আছে সাবটাইটেল এডিটর। সে শুধু আমার ভিডিওর টাইটেল এগুলো এডিট করতে পারবে আর ভিউ করতে পারবে, এছাড়া কিছু করতে পারবে না। নিচে আছে ভিউয়ার্স। এ শুধু দেখতে পারবে সবকিছু, কিন্তু কিছুই তৈরি করতে পারবে না, ডিলিট করতে পারবে না, এডিটও করতে পারবে না। এখানে ভিউয়ার্স লিমিট, মানে ভিউয়ার্স যা করতে পারবে সবই দেখতে পারবে, শুধু রেভিনিউ ডাটা দেখতে পারবে না। তো আমার কথা হচ্ছে আমি এই চ্যানেলের কাজ সম্পূর্ণ করব, শুধু ডিলিট করতে পারবে না আমার ভিডিও, অন্য কাউকে পারমিশন দিতে পারবে না, কিংবা আমার চ্যানেলের কত ডলার ইনকাম হয়েছে এটিও দেখতে পারবে না। এটি করার জন্য বেস্ট হচ্ছে এডিটর লিমিটেড। আমি এইটা এডিটর লিমিটেড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচ থেকে ডান অপশনে ক্লিক করলাম। ওকে, এখন আমাদের নিচ থেকে সেভে ক্লিক করতে হবে। তাই আমি সেভে ক্লিক করলাম। এখানে ভেরিফাই করতে হবে প্রসেসিং এর মাধ্যমে। সো আমি প্রসেসে ক্লিক করলাম। ওকে, এবার আমার চ্যানেলের পাসওয়ার্ড আমাকে দিতে হবে। আমি আবারও বলছি, আপনি অবশ্যই ট্রাস্টেড কোনো ডিভাইসে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার নেক্সট। এবার আমাকে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আমি টেক্সটের মাধ্যমে কোড নিব। টেক্সটে ক্লিক করলাম। এবার নেক্সটে ক্লিক করব। ওকে, প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেই চ্যানেলকে অ্যাক্সেস দিলাম আমার এই চ্যানেলটা হ্যান্ডেল করার জন্য, আমি সেই জিমেইলে চলে যাব। জিমেইলে চলে আসলাম। মেলগুলো মূলত আপডেট ফোল্ডারে আসে। এখানে দেখেন ইউটিউব থেকে ইনভাইটেশন অ্যাক্সেস আসছে। আমি এই জিমেইলটা ওপেন করব। ওপেন করার পর এখানে বলছে যে আমাকে JF আনিকা এডিটর লিমিটেড হিসাবে নিয়োগ দিচ্ছে বা ইনভাইট পাঠিয়েছে। এটি অ্যাকসেপ্ট করার জন্য অ্যাকসেপ্ট ইনভাইটেশন এই বাটনে ক্লিক করব। এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে বলছে রেডি চ্যানেল JF আনিকা ইউর রোল এডিটর লিমিটেড। ওকে, সুইচ চ্যানেল আমি যদি চাই ক্লোজও করে দিতে পারবো, চাইলে আমি সরাসরি JF আনিকা চ্যানেলটা ভিজিট করতেও পারবো। এই জন্য সুইচ চ্যানেলে ক্লিক করলাম চ্যানেলটা ভিজিট করার জন্য। কন্টিনিউ বাটনে ক্লিক করব। সরি,
ওকে, দেখেন এখান থেকে আমি চ্যানেলের ফুল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আরো ভালো করে দেখানোর জন্য অ্যানালিটিক্স এই অপশনে ক্লিক করলাম। ওকে, এখানে দেখেন চ্যানেলের সবকিছু শো করছে, তবে আর্নিংটা শো করছে না। সো আমি বলেছিলাম এখান থেকে আমরা ভিডিও ডিলিট করতে পারবো না। কন্টেন্টে ক্লিক করলাম দেখার জন্য যে ভিডিও আদৌ ডিলিট করা যায় কিনা। 3 ডট এখানে ক্লিক করলাম। এখানে মূলত অপশন, এই যে দেখেন ডিলিট ফর এভার, এই অপশনটা আমার ব্লক করা আছে, কারণ এই পারমিশন আমাকে দেয়নি। তারপর প্রমোটও করতে পারবো না আমি ভিডিওটা, ঠিক আছে। তবে এখানে এডিট করতে পারবো, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন বলছে, কিন্তু আমি এখানে টোটাল এডিট করতে পারবো। আমি যদি এডিটে ক্লিক করি তাহলে ট্যাগ টুক থেকে শুরু করে থামলাইন পর্যন্ত যা এডিটিং আছে সবই আমি এখান থেকে এডিট করতে পারবো। এই দেখেন আপলোড থামলাইন, তার মানে থামলাইন আপলোড করতে পারবো। আমি যদি শো মোডে ক্লিক করি দেখেন এখান থেকে আমি এডিটের টোটাল অপশন পেয়ে যাচ্ছি। ওকে, আর একটা কথা ছিল যে এখান থেকে আমি পারমিশন দিতে পারবো না কাউকে হ্যান্ডেল করার জন্য, এই জন্য সেটিং আইকনে ক্লিক করলাম। পারমিশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধু আমার জিমেলটা শো করছে আর অ্যাক্সেসটা শো করছে। ওকে, আমি যদি অ্যাক্সেসে ক্লিক করি তাহলে আমি নিজেকে রিমুভ করতে পারবো এখান থেকে, কিন্তু আমি পারমিশন দিতে পারবো না কাউকে। তো এই টিপসটি ফলো করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।